সকালবেলা এখন বাজে 3:10 আর 3টের সময় আমাদের টাইম ছিল, তো নেমে গেছি এখন কালকাতে। আর আমাদের টয় ট্রেন আছে শিবালিকে, এরপর 3 ঘন্টা মতন এখনও অপেক্ষা করতে হবে, তো সেই জন্য যাব, একটু ওয়েট করব। আমরা এখন এসে গেছি কালকা স্টেশনে ওয়েটিং রুমে। এখন বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমাদের ট্রেনটা এসে গেছে, তখন 3:10 বাজে আমাদের কালকা স্টেশনে নামিয়ে দিয়েছে। এরপর আমাদের শিবালিক আছে টয় ট্রেন, যেটা ছাড়বে 6:45 সময়, মানে 5:45। তো আমরা এখানে একটু বসেছিলাম, ফ্রেশ হলাম, যেহেতু অনেকক্ষণ সময়, বাইরে তো প্রচুর ঠান্ডা। আমরা আসার আগে থেকে এখানে বেশ কিছু লোক ছিল, তারপর আমরা এলাম। আর দেখো তোমাদের দাদাভাই চা নিয়ে এসেছে, আর গরম চাটা আমার হাতে পড়লো ভিডিও করতে গিয়ে। তো যাই হোক, এতটাই ঠান্ডা ছিল, হাতে গরম চা পড়েছে, তাতেও কিছুই বুঝতে পারিনি, সেরকমভাবে ব্যথা হয়নি। অনেকেই ওয়েট করছিল আমাদেরই মতন, যাদের সিমলা যাওয়ার জন্য গাড়ি ছিল তারা বেরিয়ে গেছে। আর আমরা যেহেতু টয় ট্রেনে যাব, সেজন্য আমরা সবাই একসাথে প্রায় ওয়েট করছিলাম। তো আস্তে আস্তে সময় হয়ে যাচ্ছিলো, তার জন্য কি রেডি হয়ে নিচ্ছিলাম। আর এখানের পরিষেবা ভীষণ ভালো, এখানের ওয়াশরুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমটা ছিল একদম এসি, যার জন্য খুব একটা ঠান্ডা লাগছিল না। বাইরে কিন্তু তুলনামূলক অনেক ঠান্ডা ছিল, কিন্তু রুমের মধ্যেটা বেশ কমফর্টেবল লাগছিল। আর যেহেতু অনেকটা সময়, সেজন্য আমরা এখানে বেশ কমফর্টেবল ছিলাম। আর এখানে ফোন চার্জারের ব্যবস্থা ছিল, যার জন্য কোনো অসুবিধাই হয়নি। তো ভীষণ ভালোই লাগছিল। তোমাদেরকেও বলবো, যদি তোমরা কালকাতে এসে অনেকক্ষণ ওয়েট করার ব্যাপার থাকে, অবশ্যই ওয়েটিং রুমে বসবে। আর এখানে কোনো ফিস লাগে না, এখানে বিনামূল্যেই কিন্তু এখানে বসা যায়। এর আগেও আমরা যখন লখনৌ থেকে আসি, তখনও ওয়েটিং রুমে বসেছিলাম, কিন্তু এতটা ভালো ফেসিলিটি ছিল না, এতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো এই যে দেখো, আমাদের টয় ট্রেন দিয়ে দিয়েছে এখানে। অনেকক্ষণ ওয়েট করলাম, প্রায় 1.5 ঘন্টা মতন ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। তারপর এখন এসেছি একটুখানি ভিডিও ছবি এসব তোলার জন্য। এখনও 45 মিনিট হাতে সময় আছে ট্রেন ছাড়তে। বেশ কিছুদিন থেকে ট্রেনের টাইম দেখছিলাম যে নেতাজি এক্সপ্রেসটা কালকা স্টেশনে ঢুকতে অনেকটা লেট করছিল, প্রায় 6টা, 6:30, 7টা পর্যন্ত বেজে যাচ্ছিল। কিন্তু আমাদের ট্রেনটা ছিল হচ্ছে, আমরা মুঘলসরাই থেকে ট্রেনে উঠেছি 21 তারিখ সকালবেলা। আর আমরা এখানে নেমেছি হচ্ছে 22 তারিখ ভোর 3:10-15 করে নেমেছি। তো সেই দিন ট্রেন একদম রাইট টাইমে দিয়ে দিয়েছিল। ট্রেন বলতে পারো 3টের সময় আসার কথা, তো সেটা আমাদের 3:10-15-র মধ্যে আমাদের কালকা স্টেশনে নামিয়ে দিয়েছে, একদম রাইট টাইম। তো এখন আমাদের টয় ট্রেন দিয়ে দিয়েছে, চলে যাব, গিয়ে বসবো। এখনও লাইট ফাইট কিছু জ্বালানো হয়নি, কিন্তু গিয়ে বসি। এখনও 45 মিনিট মতন প্রায় সময় আছে ট্রেন ছাড়তে, টয় ট্রেন ছাড়তে। এটা না ওই কালকার সাথে আমাদের যে নেতাজি এক্সপ্রেসে এলাম, তো ওটার সাথে কানেক্ট থাকে। তো ওই ট্রেন আসার পর তারপরই এটা ছাড়ে। ওটা আসার টাইম, রাইট টাইম হচ্ছে 3টে, এতে কালকা স্টেশনে আসার নেতাজি এক্সপ্রেসে। আর এটার টয় ট্রেনটার সময় থাকে ওই 6:45 করে, 5:45 করে। কিন্তু এটা 7টা 8টা পর্যন্ত অপেক্ষা করে, ওই নেতাজি এক্সপ্রেস ঢুকলে তারপরই টয় ট্রেনটা ছাড়ে। তো আমরা তো 2 ঘন্টা 2.5 ঘন্টা অপেক্ষাই করছিলাম। তো যাব এখন, চলো। এই যে দেখো আমাদের ট্রেন, বেশ সুন্দর দেখতে। এটা আমার সেকেন্ড টাইম হবে শিবালিকে। আমি এর আগের বার বিয়ের আগে এসেছিলাম, তখন চেপেছিলাম বিকেলের দিকে, এবারে যাবো সকালের দিকে। আমরা এখন ট্রেনে উঠে গেছি, টয় ট্রেনে। এখনও ট্রেন ছাড়তে প্রায় 10-15 মিনিট বাকি আছে। আর এই যে আমাদের সিট ছেড়ে দিয়েছে। এখন পুরো অন্ধকার, একটু আলো ফুটলে তবে সব কিছু ভালোভাবে দেখা যাবে। এখানে আরও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। জল ফার্স্ট দিল, এখানে রেখে দিলাম। অন্ধকার।
এর মধ্যে একটা মিল্ক পাউডার, সুগার আর কফি, বন্দে ভারতের মতো। এখানে দুটো কফি বানানোর জন্য যেটুকু মিল্ক পাউডার সুগার থাকে সেটা 1 কাপ কফি ভালোভাবে হয়, সেই জন্য আমরা 2 কাপ করি না, 1 কাপ করেই কফি বানাই, সেটাই দুজনে খাই যাতে টেস্টটা একটু ভালো হয়, যার জন্য। আস্তে আস্তে সূর্য উঠছে, এখনও ওঠেনি, তাও আকাশ দেখা যাচ্ছে। কটা বাজে এখন? 6:45 মতন। দেখো সকাল হয়ে গেছে, কি সুন্দর লাগছে টয় ট্রেনে করে যেতে, অসাধারণ লাগছে। সবাই ফোন বার করে দেখো ছবি তুলছে, ভিডিও করছে। এই দেখো কি দারুণ লাগছে। কালকা সিমলা টয় ট্রেনটা টানেলের জন্যই বিখ্যাত। এই যে হিমাচল প্রদেশের শিবালিক পাহাড়ের মধ্যে দিয়ে চলা এই ঐতিহাসিক ট্রেনের পথে প্রায় 100টার বেশি সুড়ঙ্গ বা টানেল রয়েছে, যেটা কিনা আমাদের মতো যাত্রীদের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা উপহার দেয়। আর এই টানেলগুলোর মধ্যে সবথেকে দীর্ঘ ও বিখ্যাত টানেল হচ্ছে বারক টানেল। এই টানেলটি পার হতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 মিনিট সময় লাগে, আর এটা হচ্ছে সোজা পথ দ্বারা নির্মিত। বারক স্টেশনের কাছে অবস্থিত এই টানেলের নাম কর্নেল বারগের নামে রাখা হয়েছে, তাই এটার নাম বারক টানেল। এই শিবালিক টয় ট্রেনটা কালকা থেকে সিমলা পর্যন্ত যায়, আর এর আসল সময় হচ্ছে ভোর 5টায় কালকা থেকে ছাড়ে, আর বেলা 10টার সময় সিমলায় পৌঁছে যাওয়ার কথা। কিন্তু ওই যে নেতাজি এক্সপ্রেস কালকা স্টেশনে কোন সময়ে ঢুকছে তার উপরও কিন্তু কিছুটা সময় নির্ভর করে, কারণ শিবালিকে যে সমস্ত মানুষজনরা আসে তারা কিন্তু ম্যাক্সিমাম নেতাজি এক্সপ্রেস থেকেই আসে, সেই জন্য কালকা স্টেশনে নেতাজি এক্সপ্রেসের জন্য কিছুটা সময় ওয়েট করে এই টয় ট্রেন। এই ট্রেনে কিন্তু খাবারের ব্যবস্থা থাকে, আর দেখো আমাদের যেহেতু সকালবেলার ট্রেন ছিল সেই জন্য আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে দিয়েছিল হচ্ছে দুটো ব্রেড ছিল, বাটার ছিল, তার সাথে একটা এগ অমলেট, আর হচ্ছে কিছু ভেজিটেবল বয়েল ছিল, ব্যাস, আর তার সাথে একটা সস ছিল। আর এই টয় ট্রেনটা ছিল ভীষণ সুন্দর, আর এখানে কার্পেট বেছানো ছিল মেঝের মধ্যে, আর চেয়ারগুলো ভীষণ কমফোর্টেবল, ভীষণ সুন্দর, আর পুরোটা একদম কাচের জানলা ছিল যাতে দুদিকে সমানভাবে দেখা যায়। তবে আমি বলবো যাওয়ার সময় ট্রেনটা যাওয়ার সময় ডান দিকের সিটে বসা বেশি ভালো। এটা যদিও সম্পূর্ণ নির্ভর করে ট্রেনের টিকিট কীরকম কি তার উপর, এটা নিজের পছন্দ মতন নয়, কিন্তু তাও বলবো ডান দিকটা বেশি ভালো, ডান দিকে ভিউটা বেশি ভালো আসে। আর আমরা লাকিলি ডান দিকে সিট পেয়েছিলাম। তো একদিকে থাকে 2টো সিট, একদিকে থাকে একটা সিট। একটা সিটে পড়লে মুখোমুখি বসা যায়, 2টো সিটে পাশাপাশি বসা যায়, আর খাবার রাখার জন্য টেবিল বাটারটা। আর এই ট্রেনের টিকিট প্রায় আমাদের 2 মাস আগে থেকে প্রায় কাটা হয়েছিল, আর এটা হচ্ছে কি অনলাইনেও টিকিট কাটা যায় IRCTC ওয়েবসাইট থেকে। আর এটা আগে থেকে টিকিট ছাড়ার সাথে সাথে যদি টিকিট কাটা হয় তাহলে তো খুব ভালো হয়, নয়তো কিন্তু এই শিবালিকের ট্রেনের টয় ট্রেনের টিকিট কিন্তু একদম সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়, আর কিন্তু পাওয়া যায় না বেশি দেরি করলে। তো যদি যাওয়ার ইচ্ছা থাকে একটু আগে থেকে টিকিট কাটার ব্যবস্থা করবে। শিবালিক ছাড়াও একটা হিমালয়ান কুইন বলে আর একটা ট্রেন আছে, সেই ট্রেনটা দুপুর 12:10 ছাড়ে কালকা থেকে, আর বিকেল 5:30টার সময় সিমলা পৌঁছায়। আমরা যেদিন সিমলায় যাচ্ছিলাম আজকের দিনটা, সেদিন ছিল 2026 22শে জানুয়ারি। তো এই সময়টাতে সাধারণত বরফ পড়ে যায় অন্যান্য বছরগুলো, এবছর বরফ ছিল না সে সময়, তার একদিন পরে বরফ পড়েছিল, সেই ভিডিও তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো এই জায়গাটা পুরোটা একদম সাদা হয়ে যায়, তোমরা এই জায়গা ভর্তি বরফ থাকে চারিদিকে, যেখানেই তাকাও না কেন শুধু সাদা আর সাদা। তো যাই হোক, দেখো তোমাদের সাথে শিবালিকের কথা বলতে বলতে আমরা এখন এসে গেছি লাস্ট স্টেশন সামার হিলে। সামার হিলের পরের স্টপেজই হচ্ছে সিমলা। এখান থেকে সামার হিলেও নামে অনেকে সিমলা। আমরা শিবালিক থেকে নেমে গেছি, এই সবে জাস্ট নামলাম, আর বাজে হচ্ছে এখন 11:20। একটু লেট ছিল। স্টেশনটা খুব সুন্দর দেখতে। এই যে দেখো আমাদের গাড়ি বুক করা ছিল অনলাইনে, 1 ঘন্টা আগে থেকে এসে অপেক্ষা করছে। আমাদের আসতে লেট হলো একটু। একটা ব্যাগ কাছে রাখো নাকি? কিছু রাখার দরকার হবে?
জলটা কাছে, জলটা থাকলেই হবে। আমাদের এই প্যাকেজটা অনলাইনে বুক করা হয়েছিল। আমাদের থাকা আর গাড়ি মানে এটাই প্যাকেজ ছিল, খাওয়াটা ইনক্লুড ছিল না। খাওয়াটা আমরা নিজেদের পছন্দ মতন খাবো, সেই জন্য কি এটা প্যাকেজের মধ্যে নেওয়া হয়নি। আমাদের 2 জনের জন্য 20,000 টাকা নিয়েছে। আর হচ্ছে কি এটা মানে 4 দিনের জন্য ছিল। আজকে হচ্ছে 22শে জানুয়ারি, 22শে জানুয়ারি 2026। 22 তারিখ সকালবেলা আমরা সিমলা স্টেশনে নেমেছি। এখন থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের ঘোরা হবে এই গাড়ি করে, আর থাকাটাও হচ্ছে এর প্যাকেজের মধ্যে ইনক্লুড। 25 তারিখ রাতে আমাদেরকে আবার কালকা স্টেশনে নামাবে। তো এটাই আমাদের প্যাকেজ ছিল। এর মধ্যে মানালিতে যাওয়া হবে, কাসলে স্টে করা হবে, এরকমই প্ল্যান ছিল। তো সেটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো কিছুক্ষণ যাওয়ার পরে আমার শরীর ভীষণভাবে খারাপ হয়ে যায়, মানে এত শরীরটা খারাপ লাগছে। আসলে ট্রেন থেকে নেমে থেকে না, গাড়িতে করে যখনই উঠেছি শরীরটা তখন থেকেই খারাপ লাগছে। আর এই জন্য একটুখানি টায়ার্ড হয়ে গেছিলাম, মানে ভীষণ, আমাকে দেখেও বুঝতে পারছো শরীর খারাপ করে গিয়েছিল। তো বিকেল পর্যন্ত তখন আমরা ট্রেনে মানে গাড়িতে উঠেছি, প্রায় তখন বাজে 11টা হবে। আর বিকেল আমরা হোটেলে পৌঁছেছি প্রায় 7টার সময় হবে, 7টা নাগাদ হোটেলে পৌঁছেছি। তো এতটা সময় একভাবে গাড়িতে থাকতে থাকতে সত্যি কষ্ট হচ্ছিল। আমি যার জন্য সারা রাস্তাটা ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়েছি, যাতে করে শরীরটা একটু ঠিকঠাক থাকে। আর মাঝে মধ্যে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখে তখন ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তো ভেবে খুব খারাপ লাগছিল। কোনো ক্রমে একটু উঠে একটু ভিডিও করছি, আবার শুয়ে পড়ছি, মানে এইরকম ব্যাপার। আর আমাদের গাড়িটা দিয়েছিল ভীষণ ভালো, খুব কমফর্টেবল ছিল, কিন্তু তাহলেও আমার গাড়িতে একটু প্রবলেম হয়, যার জন্য এই সমস্যাটা আবারও হচ্ছিলো। আর দেখো আমরা এখানে ফার্স্ট টানেল পেয়েছি, ফার্স্ট না এটা অনেক কটা টানেল পর, তখন আমি ঘুমোচ্ছিলাম, মানে আমার দেখা এটা প্রথম টানেল, তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এবারে সিমলায় দেখলাম প্রচুর টানেল হয়ে গেছে, আর টানেলের মধ্যে না এত সুন্দর লাইট লাগানো, এত সুন্দর মানে ব্যবস্থা, খুব ভালো লাগছিল। আর এই টানেলগুলোর জন্য মানে কয়েক কিলোমিটার রাস্তাকে কমিয়ে দেয়, মানে এই টানেলগুলো ভীষণ ভালো, মানে ব্যবস্থাটা দেখলাম। এর আগেও গিয়েছিলাম, তখন এত সুবিধা ছিল না, এত ভালো রাস্তাঘাট ছিল না, কিন্তু এবারে সিমলা মানালি ঘুরে দেখলাম কি রাস্তাঘাট ভীষণ পরিষ্কার, ভীষণ সুন্দর। আর আমরা গাড়িতে আছি 3 জন, ড্রাইভার দাদা আছে গাড়ি চালাচ্ছেন, আর আমরা 2 জন আছি। তো 4 জনের মানে সিট থাকে গাড়িতে, তো 2 জনে আছি, বেশ কমফর্টেবল, ভালোই লাগছিল। তো প্রথম দিন তো শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, মানে ভাবছিলাম আমি যে এরপর কি হবে, চিন্তা করছিলাম যে এরপর কিভাবে কি ঘুরবো। আর আমাদের না এটাই ভয় থাকে, আমার একটু গাড়িতে সমস্যা, একটু ভমিটিংয়ের ব্যাপার থাকে, যার জন্য আমার প্রবলেম হয় বলে আমি ঘুরতে এতটা পছন্দ করি না গাড়ি করে। যার জন্য যখন মানে নৈনিতাল গিয়েছিলাম তখন বাইকে করে ঘুরতে ভীষণ ভালো লেগেছিলো, অনেক দিন পরই এলাম আবার এরকমভাবে। তো যাই হোক, কী করবো, বেড়াতে ঘুরতে তো হবেই মাঝে মধ্যে, আর আমরা ভীষণ ভালোবাসি ঘুরতে, এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো যেতে যেতে এইটা দেখতে পেলাম ড্যামটা, তো তোমাদের সাথে শেয়ার করছিলাম। এরকম রাস্তায় অনেক কিছু জিনিস দেখেছি, কিন্তু সব কিছুটা শেয়ার করা হয়নি, কারণ অনেকটা রাস্তা ছিল আর আমার শরীরটাও ভীষণভাবে খারাপ ছিল। তো পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে শেয়ার করব। অবশ্যই চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তো কলকাতার নিকো পার্কের সামনেটা এরকম ব্রিজ না, এখানে টানেল হচ্ছে, পাহাড়ি এলাকার মধ্যে এইরকম ব্রিজ, তার মানে উপর দিয়েও একটা রাস্তা যাচ্ছে। দুটো রাস্তা করতে হবে, একটা কি বানিয়ে দুটো বানিয়ে দিয়েছে। এখন এসে গেছি কাসলে, এখন বাজে 7:30 মতন প্রায়। আর এই যে দেখো আজকে আমরা থাকবো হচ্ছে টেন্টে, টেন্ট হাউস যেগুলো হয় না, ক্যাম্প বলে, সেই ক্যাম্পে থাকবো। আসলে এগুলো আমরা কিছুই ঠিক করিনি, আমাদের ফুল প্যাকেজ নেওয়া হয়েছে। তো এই যে দেখো, আগে দেখা, এগুলো হচ্ছে এক একটা ক্যাম্প। আর আমাদের প্যাকেজ হয়েছে একসাথে, আমাদের 3 দিন গাড়ি করে ঘোরানো হবে, আর তার সাথে থাকা খাওয়াটা শুধু নিজের, আর ওখানে বনফায়ার হচ্ছে। তো দেখো আমরা এখন এসে গেছি, এই যে এটা হচ্ছে আমাদের টেন্ট, মানে আজকে রাতের ক্যাম্প। এই যে ভিতরে 2টো পর্দা আছে, 2টো বেড আছে, এটা এক একটা 3 বেড করে, এখানে প্রায় 6 জনের জন্য, মানে 6 জন এলেও কোনো অসুবিধা হবে না, সবাই মিলে থাকতে পারবে।
একটা টুল আছে, একটা ডাস্টবিন আছে, পুরোটা কার্পেট বিছানো, সাথে একটা বাথরুম আছে। আমরা এখন আছি কাশলে। আসলে আমাদেরকে বলা হয়েছিল যে হোটেল নেওয়ার কথা, যে হোটেল নেবে নাকি ক্যাম্পে থাকবে। তো আমরা কিছুই বুঝতে পারিনি, বললাম কি যেটা ভালো মনে হয় সেটা। আর তারপর আমরা গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম যে আমরা কোনো দিন ক্যাম্পে থাকিনি, তো থাকার অভিজ্ঞতাটা কীরকম হবে সেটাও জানি না, তো থাকলে ভালোই হয়। তারপর দেখলাম কি আমাদের জন্য ক্যাম্পই ঠিক করে রেখেছে, ক্যাম্পই দেওয়া হয়েছে আমাদেরকে। তবে এখানে ভীষণ ঠান্ডা ছিল, আর দেখো এই দিকটাতে বনফায়ার হচ্ছে, সবাই মজা করছে একটু। আর এই প্যাকেজের সাথেও খাবার ব্যবস্থা থাকে, তোমাদের তো বললাম আমরা খাবারটা নিই, খাবারটা আমরা নিজেরা ইচ্ছা মতন খাবো বলে। তো আমরা একটুখানি সামনের মার্কেটে গিয়েছিলাম, কাশল মার্কেটে, তবে সেখানে খুব একটা ভালো খাবার দাবার পাওয়া যায়নি, সেই জন্য কি একটু রাতও হয়ে গিয়েছিলো। আর এখানে একটু পাহাড়ি এলাকা না, সন্ধ্যের পর থেকেই সব কিছু বন্ধ হয়ে যায়, যার জন্য খাবার না পেয়ে আমরা এখানেই এসেই খেয়েছিলাম। 200 টাকা পার হেড বাফেট সিস্টেম ছিল, তবে খাওয়ার মধ্যে ভেজ ননভেজ থাকে, আমরা যেদিন খেয়েছিলাম সেদিন ভেজ ছিল। তো যাই হোক, চলো আজকে রাত হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।